ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের যে আজকে 9 নম্বর ক্লাসটা আজকে একটু আরও কঠিন লেভেলের হবে। সব পরীক্ষার জন্যই এগুলো ইম্পর্টেন্ট। প্রথমে আছে যে এ পার্সন হু হেটস ম্যানকাইন্ড, মানে এমন একজন ব্যক্তি যে মানুষকে ঘৃণা করে, ওটাকে বলা হয় অ্যানথ্রোপোফোব, মানে হচ্ছে মানব বিদ্বেষী, মানে মানুষকে যে ঘৃণা করে। 2 নম্বর আছে বিলিভ দ্যাট গড ইজ এভরিথিং অ্যান্ড এভরিথিং ইজ গড, মানে একটা বিশ্বাস যে ভগবানই সব কিছু, ঈশ্বরই সব কিছু এবং সব কিছুর মধ্যে ঈশ্বর আছে, ওটাকে বলা হয়ে থাকে প্যান্থেইজম অথবা সর্ব ঈশ্বরবাদ। 3 নাম্বার বলছে পার্সন হু স্পিক্স ভেরি সফটলি, মানে একজন ব্যক্তি যে খুব নরমভাবে কথা বলে, তাকে বলা হয় ট্যাসিটার্নিস্ট অথবা নীরব স্বভাব ব্যক্তি। 4 নাম্বার বলছে স্পিচ ডেলিভার টু ওয়ানসেলফ, মানে একটা বক্তব্য যেটা কাউকে একজনকে দেওয়া হয়, ওটাকে বলা হয়, অ্যাকচুয়ালি এখানে বলছে একটা বক্তব্য যেটা নিজেকে দেওয়া হয়, ওটাকে বলা হয় সলিলোকি অথবা আত্মকথন, মানে নিজে কথা বলা। 5 নাম্বারটা বলছে ডিপ রুটেড কাস্টম অর বিলিফ, মানে একটা পুরনো বিশ্বাস অথবা গভীর বিশ্বাস, ওটাকে বলা জেড গেস্ট অথবা যুগ মানুষ। 6 নাম্বার বলছে পার্সন হু ক্যানট টলারেট ডিফারেন্সেস অফ ওপিনিয়ন, মানে একজন ব্যক্তি যে অন্য কোনো মতবাদকে, অন্য কোনো বিশ্বাসকে সহ্য করতে পারে না, তাকে বলা হয় বাইগট অথবা গোঁড়া ব্যক্তি আর কি, ধার্মিকভাবে যে খুবই গোঁড়া হয় বা অন্ধবিশ্বাস হয় যার মধ্যে। 7 নাম্বার বলছে সাডেন রিয়েলাইজেশন অফ ট্রুথ, হঠাৎ কোনো একটা সত্য জিনিসের মানে অনুভূতি হলো, ওটাকে বলা অ্যাপিফ্যানি অথবা আকস্মিক উপলব্ধি, হঠাৎ কোনো একটা আমার বুঝতে পারছি কোনো একটা জিনিস। 8 নাম্বার বলছে পার্সন হু এনজয়স দ্য সাফারিং অফ আদার, একজন ব্যক্তি যে অন্যদের কষ্ট দেখে মজা পায়, যার আনন্দ করে যে অন্যদের কষ্ট দেখে, ওটাকে বলা হয় ম্যালেফিসেন্ট অথবা অন্যের দুঃখ আনন্দ পায় এমন ব্যক্তি। 9 নাম্বার বলছে সিচুয়েশন ইনভলভিং মোরাল কনফিউশন, মানে এমন একটা সিচুয়েশন যেখানে নৈতিকভাবে কিছু কনফিউশন আছে, কিছু দ্বিধা আছে, কিছু সমস্যা আছে, ওটাকে বলা ডিলেমা। মানে ডিলেমা মানে হচ্ছে নৈতিক দ্বন্দ্ব, মানে ডিলেমা মানে কি, ডিলেমা মানে হচ্ছে কনফিউজ, যে কোনটা কাজ করবে ও ঠিক পারছে না, ঠিক ডিসিশন নিতে পারছে না। 10 নাম্বার বলছে স্ট্রং ডিসলাইক অফ ম্যারিজ, মানে যে ম্যারিজকে, বিবাহকে খুবই ঘৃণা করে, ওকে বলা হয় ম্যাট্রিফোবিয়া অথবা বিবাহভীত। 11 নাম্বার বলছে স্পিচ ডেলিভার টু অনার এ ডেড পারসন, মানে একটা বক্তব্য যেটা কোনো মৃত মানুষের জন্য দেওয়া হয়, ওটাকে বলা হয় অবিচুয়ারি অথবা শোক বার্তা। 12 নাম্বার বলছে পার্সন হু টক্স ইউজিং হাই সাউন্ডিং ওয়ার্ডস, মানে একজন ব্যক্তি যে খুবই জোরে কথা বলে, তাকে বলা হয় গ্র্যান্ডিলকুয়েন্ট অথবা এটা আরেকটা মানে হতে পারে যে বড় কথা বলে, তাকে অ্যাকচুয়ালি বলা হয় গ্র্যান্ডিলকুয়েন্ট অথবা আড়ম্বরপূর্ণ ভাষায় কথা বলে এমন। 13 নাম্বার বলছে থিং দ্যাট কজেস ডিকে অর মোরাল কারাপশন, মানে এমন একটা জিনিস যেটার ফলে কোনো ক্ষতি হতে পারে, কোনো কিছু নষ্ট হয়ে যেতে পারে অথবা নৈতিক যে কারাপশন হয়, ভ্রষ্টাচার হয়, ঘুষ হয়, এইটা হতে পারে, তো এইগুলোকে বলা হয় নক্সিয়াস অথবা ক্ষতিকর জিনিস। 14 নাম্বারটা বলছে পার্সন হু সাপোর্ট র্যাডিক্যাল পলিটিক্যাল রিফর্ম, মানে এমন একজন ব্যক্তি যে মানে উগ্রপন্থী হয় আর কি, বড় মানে অন্যকে ঘৃণা করে বা খুবই ভায়োলেন্সকে পছন্দ করে, তো ওকে বলা ফায়ার ব্র্যান্ড অথবা উগ্র সংস্কারপন্থী। 15 নাম্বার বলছে লং ডাল স্পিচ, একটা লম্বা বোরিং খুবই বিরক্তিকর একটা বক্তব্য, ওটাকে বলা হয় হ্যারাঙ্গিউ অথবা দীর্ঘ ও বিরক্তিকর বক্তৃতা। 16 নাম্বারে পার্সন হু লিভস এক্সেসিভলি অন ড্রিমস, মানে একজন ব্যক্তি যে স্বপ্নের মধ্যে বেঁচে থাকে, মানে স্বপ্নের দেখছে, স্বপ্ন দেখেও বেঁচে আছে, এটা বলে উটোপিয়ান অথবা অবাস্তব আদর্শবাদী, যে খুবই কলিক কল্পনা করে। 17 নাম্বারে কন্ডিশন অফ এক্সট্রিম ফিয়ার অর প্যানিক, মানে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যাওয়া, ওটাকে বলা ট্রেপিডেশন অথবা আতঙ্ক। 18 নাম্বারে পার্সন হু স্পিক্স বিটারলি অ্যান্ড হচ্ছে সার্কাস্টিক্যালি, মানে একজন ব্যক্তি যে খুবই খারাপভাবে কথা বলে অথবা ব্যঙ্গভাবে কথা বলে, ওকে বলা হয় কস্টিক অথবা তীব্র ব্যঙ্গাত্মক। 19 নাম্বার বলছে ল দ্যাট অ্যাপ্লাইস রেট্রো অ্যাক্টিভলি, মানে হচ্ছে কোনো একটা পুরনো জিনিসকে আবার শুরু করা, তো ওটাকে বলা হয় থাকে এক্স পোস্ট ফ্যাক্টর অথবা পূর্ব প্রযোজ্য আইন, মানে আগেই হয়েছে নিয়মটা আবার শুরু করছে। 20 নাম্বার বলছে পার্সন হু অ্যাভয়েড রেসপন্সিবিলিটি ক্লেভারলি, মানে এমন একজন ব্যক্তি যে চালাকির সঙ্গে কী করে কোনো দায়িত্ব নিতে চায় না, তা বলে সিরকার অথবা কাজ এড়িয়ে যাওয়া ব্যক্তি। 21 নাম্বার বলছে পার্সন হু বিলিভস ইন রিজিড ডিসিপ্লিন, মানে একজন ব্যক্তি যে খুবই ডিসিপ্লিন নিয়ম কানুন মেনে চলে, ওকে বলা হয় মার্টিনেন্ট অথবা কঠোর শৃঙ্খলাবাদী বাংলায় বলা হয়। 22 নাম্বার বলছে ফিলিং অফ কোয়াইট স্যাডনেস, মানে এমন একটা অনুভূতি, খুব দুঃখের একটা অনুভূতি, ওটাকে বলা হয় ওয়েল্ট মার্জ, এটাকে বলা অস্তিত্বগত বিষণ্ণতা। 23 নাম্বার বলছে পার্সন হু ডাউটস এভরিথিং, এমন একজন ব্যক্তি যে সব কিছুতেই সন্দেহ হয় যার, ওকে বলা হয় পাইরোহনিস্ট বা চরম সংশয়বাদী। 24 নাম্বার বলছে ডিজায়ার টু ডিস্ট্রয় এভরিথিং, মানে এমন একটা আকাঙ্ক্ষা যে সব কিছু ধ্বংস করে দেবে, এরকম একটা আকাঙ্ক্ষা, এটাকে বলা হয় আইকোনোক্লাজম অথবা ধ্বংসাত্মক মনোভাব। 25 নাম্বার বলছে থিং দ্যাট গিভস ওয়ার্নিং অফ ফিউচার ইভেন্টস, মানে এমন একটা জিনিস যেটা ভবিষ্যতের সম্পর্কে কিছু হিন্টস দেয়, মানে ভবিষ্যতে কী ঘটবে তা বলে দেয়, ওটাকে বলা হয় হারবিঞ্জার অথবা পূর্বাভাস।
26 নাম্বার বলছে পার্সন হু স্ট্রিক্টলি ফলোস রুল, একজন ব্যক্তি যে খুবই কঠোরভাবে নিয়ম মেনে চলে, ওকে বলা পেডেন অথবা নিয়মনিষ্ঠ ব্যক্তি। 7 নাম্বার বলছে কনফিউজ ম্যাশ অফ আইডিয়াস অর থিং, মানে যতগুলো জিনিস আছে বা আইডিয়া আছে সব মিলে একটা খিচুড়ি তৈরি হয়ে গেছে অ্যাকচুয়ালি বলতে পারি, তো এটাকে অ্যাকচুয়ালি বলা হচপচ অথবা বিশৃঙ্খল মিশ্রণ। 28 নাম্বার বলছে পার্সন হু বিলিভস লস আর আননেসেসারি, একজন ব্যক্তি যে এটা বিশ্বাস করে যে নিয়ম যতগুলো আছে নিয়মগুলো বেকার, কারণ কোনো কাজের না, তো ওটাকে বলা হয় অ্যান্টিনোমিয়ান অথবা আইন বিরোধী ব্যক্তি। 29 নাম্বার বলছে কোয়ালিটি অফ বিং এক্সট্রিমলি টকেটিভ, মানে এমন একজন ব্যক্তি যে খুবই কথা বলে, ওটাকে বলা হয় গুরুলিটি অথবা হচ্ছে গ্যারুলিটি অ্যাকচুয়ালি, অতি বাচালতা। 30 নাম্বার বলছে থিং দ্যাট হ্যাপেন্স রিয়ারলি, মানে এমন একটা ঘটনা যেটা খুব কম ঘটে, ওটাকে বলা হয় স্পোরাডিক অথবা অনিয়মিত অথবা বিরল। 31 নাম্বার বলছে পার্সন হু উইথড্রস ফ্রম সোসাইটি আফটার ফেলিওর, মানে একজন ব্যক্তি যখন ব্যর্থ হয়ে যায় তখনও সমাজ থেকে একদম সরে যায়, ওকে বলা হয় রিক্লুস অথবা সমাজ বিমুখ ব্যক্তি, একাই থাকে, কারোর সঙ্গে মেলামেশা করে না। 32 নাম্বার বলছে বিলিভ বেস অন ফিয়ার রেদার দ্যান হচ্ছে রিজন, কোনো কারণ ছাড়াই কোনো ভয়ের জন্য কোনো জিনিসকে আমরা বিশ্বাস করি, এটাকে বলা হয় থাকে সুপারস্টিশন অথবা যেমন ভূত প্রেতের বিশ্বাস, ওটা আমরা ভয়ের জন্যই বিশ্বাস করি, তো এটা হচ্ছে কুসংস্কার বলা হয় অথবা ইংলিশে বলে সুপারস্টিশন। 33 নাম্বার বলছে পার্সন হু এক্সাজারেটস এভরিথিং, একজন ব্যক্তি যে সব কিছুকে কী করে বাড়িয়ে বাড়িয়ে বলে, ওকে বলা হয় হাইপার বলিস অথবা অতিরঞ্জনকারী। 34 নাম্বারে ফিলিং অফ ডিপ ডিসগাস, মানে খুবই ঘৃণার একটা অনুভূতি হচ্ছে, ওটাকে বলা হয় রেপাগন্যান্স অথবা তীব্র বিতৃষ্ণা। 35 নাম্বার বলছে পার্সন হু হ্যাজ নো মোরাল প্রিন্সিপাল, মানে এমন একজন ব্যক্তি যার কোনো প্রিন্সিপাল নেই, যার কোনো আইডিয়া নেই, আইডিওলজি নেই, বিচারধারা নেই, যে কোনো নিয়ম পালন করে না, যার মধ্যে নৈতিকতা নেই অ্যাকচুয়ালি, ওটাকে বলা হয় আনপ্রিন্সিপেলড অথবা নীতিহীন ব্যক্তি। 36 নাম্বার বলছে পার্সন হু রিফিউজেস টু চেঞ্জ ওল্ড আইডিয়াস, একজন ব্যক্তি যে পুরনো আইডিয়াগুলো বদলাতে চায় না, তাকে বলা ডাই হার্ড অথবা চরম রক্ষণশীল। 37 নাম্বারে ডিজায়ার ফর ফেম অ্যান্ড রিকগনিশন, মানে বিখ্যাত হওয়ার অথবা পরিচিত হওয়ার যে একটা আকাঙ্ক্ষা, ওটাকে বলা হয়ে থাকে ভেন গ্লোরি অথবা আত্মগর্ব। 38 নাম্বারে সাডেন রাশ অফ স্ট্রং ইমোশন, মানে হঠাৎ করে মনের ভিতর থেকে একটা ইমোশন চলে আসলো, কান্না হাসি চলে আসে, ওটাকে বলা সার্চ অথবা আবেগের ঢেউ। 39 নাম্বার বলছে বিলিভ দ্যাট লাইফ ইজ ফুল অফ সাফারিং, মানে এমন একটা বিশ্বাস যে কি জীবনটা পুরো দুঃখে ভরা কষ্টে ভরা, জীবন মানেই কষ্ট, তো ওদেরকে যারা এই বিশ্বাসটা বিশ্বাস করে ওদেরকে বলা প্যাসিমিজম অথবা নৈরাশ্যবাদী। 40 নাম্বারটা বলছে পার্সন উইজ স্কিল ইন ডিসেপশন, মানে একজন ব্যক্তি যে প্রতারক খুব চালাকি করে ঠকাতে পারে লোককে, ওটাকে বলা আর্টফুল ডজার অথবা ধূত ব্যক্তি। 41 নাম্বার এ পার্সন হু অ্যাক্টস উইদাউট থিঙ্কিং অফ কনসিকুয়েন্সেস, মানে এমন একজন ব্যক্তি যে কোনো ফলাফল ছাড়াই যে কোনো কাজ করে দেয়, ওকে বলা র্যাশ অথবা বেপরোয়া। 42 নাম্বারে সিচুয়েশন অফ টোটাল সাইলেন্স, মানে পুরোপুরি চুপচাপ যদি থাকে তাহলে ওই অবস্থাটাকে বলা হয় স্টেলমেট অথবা অচল অবস্থা। 43 নাম্বারে পার্সন হু লিভস ইন ইমাজিনারি ফিয়ার্স, মানে এমন একজন ব্যক্তি যে কাল্পনিক ভয়ে মানে জীবন অতিবাহিত করে, ওর মধ্যে অনেক ভয় আছে যেগুলো কাল্পনিক, সত্যি না, ওই কাল্পনিক ভয়ে থাকলে ওটা হলো নিউরোটিক অথবা স্নায়বিক ভীতিপ্রবণ। 44 নাম্বারে থিং দ্যাট কজেস এক্সট্রিম অ্যাঙ্গার, মানে এমন একটা জিনিস যেটার ফলে খুব রেগে যায় বা রাগ হয়, ওটাকে বলা প্রভোকেশন বা উস্কানি দেওয়া। 45 নাম্বারে পার্সন হু এনজয় সলিটিউড, একজন ব্যক্তি যে একা একাই থাকতে চায় এক্সেসিভলি, মানে একা একাই থাকবে ওটাকে বলা এরেমাইট অথবা একান্তবাসী। 46 নাম্বারে পার্সন হু আর্গুস ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, মানে একজন ব্যক্তি যে এই জন্যই আর্গু করে, মানে তর্ক করে যে ওকে তর্ক করতে ভালো লাগে, বাকি কোনো কারণ নেই, ওটাকে বলা সুফিস অথবা কূট তর্ককারী। 47 নাম্বার বলছে মেন্টাল স্টেট অফ এক্সট্রিম কনফিউশন, মানে পুরোপুরি প্রচুর পরিমাণে কনফিউজ থাকা, ওই যে অবস্থাটাকে মানসিক অবস্থা, ওটাকে বলা ডিসওরিয়েন্টেশন অথবা মানসিক বিভ্রান্তি। 48 নাম্বার বলছে পার্সন হু ইজ অলওয়েজ ডিসস্যাটিসফাইড উইথ লাইফ, একজন ব্যক্তি যে জীবনে কখনোই সন্তুষ্ট থাকে না বা খুশি থাকে না, ওকে বলা মেল অ্যাডজাস্টেড অথবা জীবন অসন্তুষ্ট। 49 নাম্বারে সাডেন কোলাপস অফ অথরিটি, হঠাৎ কোনো যদি মানে অথরিটি সরকার কোথাও পড়ে যায় বা সরকার ভেঙে যায় তাহলে ওটাকে বলা ইমপ্লোশন অথবা অন্তর্নিহিত ধ্বংস। 50 নাম্বার বলছে বিলিভ দ্যাট নাথিং এক্সিস্ট এক্সেপ্ট ম্যাটার, মানে একটা বিশ্বাস যে পৃথিবীতে শুধু ম্যাটার আছে, পদার্থ আছে, বাকি আর কিছুই নেই, তো ওটাকে বলা ম্যাটেরিয়ালিজম অথবা বস্তুবাদ।